আসসালামু আলাইকুম। সময়ের চাহিদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবর মতোই আবারও হাজির হয়েছি আমি মোহাম্মদ রুবেল হোসাইন শর্টহ্যান্ডের ক্লাস নিয়ে। আজকে আমরা শর্টহ্যান্ডের ইংরেজির তৃতীয় লেসন নিয়ে কথা বলবো। ইংরেজির তৃতীয় লেসন নিয়ে আমরা আলোচনা করব ইংরেজি যে সকল শব্দ উচ্চারণের সময় এ এবং আ ইংরেজি শব্দ উচ্চারিত হয় সেই শব্দের ক্ষেত্রে আমরা শার্টলিপির এর যে আঁচড়টা আছে বড় গোল্লাটা এর ওই আঁচড়টা সংযুক্ত করে আমরা শব্দ গঠন করব। আমি বরাবরের মতোই বারবার বলতেছি, আসলে ইংরেজি শর্টহ্যান্ড বলুন আর বাংলা শর্টহ্যান্ড বলুন, যে শর্টহ্যান্ডই বলুন না কেন, আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখে না আসেন তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তারপরে আপনারা এই ভিডিওগুলো দেখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেসনটি নিয়ে আমরা বারবার কথা বলছি সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর লেসন। ইংরেজি এবং বাংলা দুইটারই দ্বিতীয় নম্বর লেসন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই 1 এবং 2 এই দুইটা লেসনটা দেখে আসেন, তারপরে তৃতীয় নম্বর লেসনটি শুরু করুন। তো চলুন শুরু করা যাক আজকের ইংরেজি শর্টহ্যান্ডের তৃতীয় নম্বর ক্লাস। তো তার আগেই বলে নেই, আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের তৃতীয় ক্লাস। ইংরেজি লেসন 3 আলোচ্য বিষয় হচ্ছে যেই সকল শব্দে এ, আ এবং এ আ এবং উচ্চারিত হয় সেই সকল শব্দে ইংরেজি শার্টলিপির এর আচরণ সংযুক্ত করে গঠন করতে হবে। তাহলে আমরা যে সকল শব্দে উচ্চারণের সময় এ, আ কিংবা এই তিনটার মতো উচ্চারিত হবে সেই সমস্ত শব্দে ইংরেজি শার্টলিপির এর আচরকে সংযুক্ত করে শব্দ গঠন করতে হবে। এই আচরটা আমরা সংযুক্ত করে আমরা শব্দ তৈরি করব বা শব্দ গঠন করব। তো এখানে আমরা কয়েকটা শব্দ আমরা আগে থেকে লিখে রেখেছি, এ, আ কিংবা উচ্চারণ এরকম শব্দ। যেমন এখানে প্রথমে দেওয়া আছে মেক, এখানে এর মধ্যে উচ্চারিত হয় মেক। তো মেক আমরা যখন করব তখন মেক প্রথমে আমরা এটা আমরা ভেঙে শিখাই। প্রথমে এম এর আঁচড় দেব, এর সাথে আমরা যুক্ত করব এর মধ্যে উচ্চারিত হচ্ছে, এর সাথে আমরা যুক্ত করব এর আঁচড়টা, তার সাথে আমরা ক এর আঁচড়টা যুক্ত করব মেক, তার সাথে আমরা ক বা কে এর আঁচড়টা যুক্ত করব। এখন যদি আমরা এক টানে লিখি সেটা হবে মেক। আবারও লিখে দেখাচ্ছি, আমরা যখন লিখব এক টানা দ্রুত গতিতে এভাবে লিখে হলো মেক। এখন আমরা শিখব কাম অথবা কেম। কাম আর মতো উচ্চারিত হয়, কেম এর মতো উচ্চারিত হচ্ছে, এর মতো উচ্চারিত হচ্ছে। এখন আমরা এখানে একটা দিয়ে আমরা দুটা, যেহেতু আমরা কাম আর মতো উচ্চারিত হলেও শার্টলিপির একে সংযুক্ত করতে হবে এবং এর মতো উচ্চারিত হলে শার্টলিপির একে সংযুক্ত করতে হবে, সেক্ষেত্রে একটা লিখে আমরা দুইটা প্রকাশ করব, কাম বা কেম। এখানে প্রথমে কয়ের আঁচড়, তার সাথে যুক্ত করব এর আঁচড়টা, তার সাথে যুক্ত করব এম এর আঁচড়টা, হয়ে যাবে কাম। মানে তিনটা যখন আমরা একসাথে যুক্ত হবো তখন এভাবে লিখতে হবে ক আকার ম, কাম। এক্ষেত্রে আমরা উচ্চারণগুলো বাংলার যদি আমরা থিঙ্কিং করি, কাম কয়ের সাথে আকার ম কাম, কয়ের সাথে আকার ম কাম, এভাবে লিখলেও চলবে। যেমন জাম্প আর মতো উচ্চারিত। এখন এটা হচ্ছে আমরা যে এর আঁচড়টা শিখছিলাম, এর সাথে আমরা এর আঁচড়টা যুক্ত করে আমরা ম লিখবো, যে জাম্প। যখন একটা লিখবো জাম, আবার যখন একটা লিখবো জাম। ডাকে আর মতো উচ্চারিত হয়, তাহলে আমাদের দ্বিতীয় দয়ের আঁচড়, এর সাথে আমরা এ যুক্ত করবো, তার সাথে আমরা ক দিব, হয়ে যাবো ডাক। একটা লিখবো ডাক, এবার বলবো আর লিখবো ডাক, এবার আমরা প্র্যাকটিস করবো। ক্যাট অথবা কাট একই হবে। যেমন এখানে হচ্ছে কয়ের আঁচড় আর কাট আর ক্যাট একই জিনিস। যেমন কয়ের আঁচড় তার সাথে ট যুক্ত করলাম, ক আকার ট কাট, ক আকার ট কাট, ক একার ট ক্যাট, ক আকার ট কট। এখন হচ্ছে ফ্যান বা ফান, প্রথমে ফয়ের আঁচড়, তারপরে আকার, তারপরে এনের আঁচড়। যেমন এটা হচ্ছে ফ, এর সাথে আকার এন, ফান। আমরা যখন লিখবো দ্রুত গতি লিখবো এবং মনে বা জোরে বলবো, তাহলে আমাদের এটা শিখতে অনেক দ্রুত কাজে দিবে। যেমন
ফান, ফ আকার ফান, ফ আকার ফ্যান, ফ আকার ফ্যান, ফ একার ফান, এভাবে আমাদের লিখতে হবে। এখন টেক, টেক ট একার ক টেক, এর মতো উচ্চারিত টেক। যেমন টর সাথে আকার ক টেক, টর সাথে আকার ক টেক, টর সাথে আকার ক টেক, বা টির সাথে আকার ক টেক, অথবা টির সাথে এ তারপর সাথে কে টেক, এভাবে আমাদের বলতে হবে এবং লিখতে হবে। এখন টাকা, টির সাথে আ তারপর সাথে কের সাথে আ, টাকা। এখন টির সাথে আমরা আকার দেবো, তার সাথে কের সাথে আকার দেবো, হয়ে যাবে টাকা। টি আ কা, টির সাথে আ কের সাথে আ, টাকা। টির সাথে আ কের সাথে আ, টাকা। এভাবে এই হচ্ছে আমাদের শার্টলিপির ইংরেজি লেসন 3। লেসন 3তে আমরা শিখলাম যে সকল শব্দে এ আ এবং এ উচ্চারিত হয় সেই সকল শব্দে ইংরেজি শার্টলিপির এর আঁচড় সংযুক্ত করে শব্দ গঠন করতে হবে। এই ছিল আমাদের ইংরেজি শর্টহ্যান্ডের 3 নম্বর ক্লাস। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি সহজভাবে বোঝানোর। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। আপনারা যদি বুঝতে পারেন এবং আপনাদের যদি কিছুটা উপকারিত হয় তাহলে আমার এই ভিডিও তৈরি করার সার্থকতা। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমার কমেন্টস বক্সে জানাবেন। ভালো না লাগা বা ভালো লাগা, খারাপ মন্দ ভালো যেটাই হোক, মন্তব্যগুলো দেখে আমি আমার পরবর্তী ভিডিওটা সংশোধন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি না ভালো লাগে তাহলে ডিসলাইকের অপশন তো আছেই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে শর্টহ্যান্ডের নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।